নমস্কার সুপ্রিয় বন্ধু, গ্রিন স্টার কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে দেখাবো শীতে সামনে পৌষ সংক্রান্তি আসছে, তার জন্য আমরা একটি সুস্বাদু পিঠের রেসিপি নিয়ে এসেছি, যেটি বাচ্চাদের খুবই পছন্দের। এই রেসিপিটি যদি আপনারা করে নিতে পারেন তাহলে বাচ্চারা খুবই পছন্দ করবে। এখনকার বাচ্চারা পিঠে পুলি খুব একটা পছন্দ করে না, তবুও এইভাবে যদি আপনারা পিঠেটা তৈরি করতে পারেন তাহলে বাচ্চারা খুব আনন্দের সাথে এই পিঠেটা আপনারা খাবে। এই পিঠেটা আমার মেয়ে খুবই পছন্দের পিঠে। এইভাবে আমার মেয়ে পিঠেটা তৈরি করে খায়, সেই জন্যেই আমি আপনাদের সাথে এই পিঠেটাকে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমি যে পদ্ধতিতে আজকে এই পিঠেটা দেখালাম, আমি দুটো ক্যাডবেরির সাহায্যে আমি আজকে ক্যাডবেরি পিঠে পাটিসাপটা ক্যাডবেরি দিয়ে পাটিসাপটা তৈরি করলাম। এই পদ্ধতিটি ইউটিউবে মনে হয় কেউ দেখায়নি আজ পর্যন্ত, আমি প্রথম দেখালাম। আপনারা এই পিঠেটা করে নিলে আপনাদের বাড়ির বাচ্চারা খুব আনন্দের সাথে পিঠেটা খাবে। তো চলুন কীভাবে এই পিঠেটি আমি তৈরি করেছি দেখে আসি। বন্ধুরা, চালের গুঁড়োটাকে চেলে নেবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা, আমরা পাটিসাপটা পিঠের জন্য যে মিক্সারটা তৈরি করব, যেগুলো উপকরণগুলি আমি এক এক করে দিচ্ছি। এই চালের গুঁড়োটা আমি 1 বাটি পরিমাণ, এই বাটিটার বাটি হিসাবে আমি এই 1 বাটি বড় 1 বাটি চালের গুঁড়ো আমি এর মধ্যে দিলাম। আর এর থেকে ছোট বাটি 1 বাটি চালের গুঁড়োটা আমি এই ময়দাটা 1 বাটি ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ছোট বাটি। এবার মেজারমেন্ট কাপ আপনার হিসাব করে নিয়ে নেবেন। এবার সুজিটা ওই মাপের, ওই বাটির ছোট বাটির হাফ বাটি পরিমাণ সুজিটা আমরা দিয়ে দেবো। এইভাবে সুজিটা আমরা একটুকুনি দিয়ে দেবো। সুজিটা একটু আমি চেলে নিয়েছি, পোকামাকড়গুলো দেখে নেবেন, বাজারে সুজিতে অনেক পোকামাকড় থাকে। এবার আমরা দেবো এবার চিনিটা আপনারা নিজস্ব অনুযায়ী দেবেন। আমি এখানে ওই ছোটো বাটিটার 1 বাটি পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা আর একটুখানি নুন দেব, স্বাদ মতন একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা স্বাদ মতন দিয়ে দেবেন। আমি ছোটো চামচের হাফ চামচ দিলাম। এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দুধটা দেবো। দুধ দিয়ে আমরা তৈরি করব লিকুইড দুধ। এখানে লিকুইড দুধটা আপনারা যে বড় বাটির মাপে নেবেন, যতটা দুধ নেবেন, যতটা লাগবে সেই হিসাবেই দেবেন। দুধটা যতটা লাগবে দেখে নেবেন। এভাবে দুধটা হবে রুম টেম্পারেচারে আগে ফুটিয়ে রাখবেন। দুধটা আগে ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে তারপরে আমরা দুধটা অল্প অল্প করে মেখে নেব। অল্প অল্প করে আমরা এভাবে মেখে নেবো আগে, তারপরে দুধটা কী পরিমাণ লাগবে সেই উপরে আস্তে আস্তে আমরা মেশাবো দুধটা। এভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নেবো। পাটিসাপটার জন্য এই টিপসগুলো মেনে চললে আমাদের পাটিসাপটাটা খুব সুন্দরভাবে হবে। পাটিসাপটাটা খুব নরম হবে। বন্ধুরা, এই যে আমি 1 বাটি দুধে আমার এই পজিশন হয়েছে, দুধ আমার আর একটু লাগবে, আর একটু আমি দুধ দিয়ে দেবো। আপনার দুধটা একটু বুঝে দেবেন যতটা লাগবে। ব্যাটারটা হবে খুব ঘন হবে না, আর খুব পাতলা হবে না, মিডিয়াম পর্যায়ে, মিডিয়াম অনুপাতে আপনার ব্যাটারটা তৈরি করে নেবেন। ব্যাটারটা যত সুন্দর হবে আমাদের পাটিসাপটাগুলো তত সুন্দর হবে। এইভাবে আপনারা মিক্সিটা করে নেবেন। বন্ধুরা, এইভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখেন, এটা কিন্তু ব্যাটারটা তৈরি করাটাই কিন্তু মেন। সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এর মধ্যেই কিন্তু গোপন টিপটা লুকিয়ে থাকে, যে আমাদের পাটিসাপটাগুলো নষ্ট হয়ে যায়। এরকমভাবে আপনারা ভালো করে আগে ফাটিয়ে নেবেন। নিয়ে এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে এসে আমি দেখাচ্ছি কীভাবে আমরা পাটিসাপটা তৈরি করব। বন্ধুরা, এই চকলেট পাটিসাপটা করার জন্য আমি গ্যাসটা ওভেনটা জ্বালিয়ে নিলাম। এরপর তাওয়াটা আমি চাপিয়ে দিলাম। তাওয়াটিকে 2 মিনিট আগে গরম হতে দেবেন। হালকা হালকা মোটামুটি 2 মিনিট আগে তাওয়াটি গরম করে নেবেন। নিয়ে এবার আমরা একটু তেল দিয়ে তাওয়াটিকে একটু ব্রাশ করে নেব। এভাবে আপনারা আগে ব্রাশ করে নেবেন। যেরকম আমরা পাটিসাপটা তৈরি করি সেরকমভাবে আমরা পাটিসাপটাগুলো আগে আমরা তৈরি করে নেব। তেলটি আমাদের মোটামুটি গরম হয়ে গেছে। এবার ব্যাটারটা দেবো আমরা। এই পাটিসাপটাগুলো একটু ছোট করে করব। আমরা যেরকম সাধারণত পাটিসাপটা তৈরি করি বড়, সেরকম করব না, তার থেকে একটু ছোটো মাপের করব আমরা। যেহেতু আমরা পাটিসাপটার তাও আমাদের তেতে গেছে। এবার আমরা পাটিসাপটার জন্য ব্যাটারটা দিয়ে দিলাম।
এভাবে আপনারা করে নেবেন ছোট করে। এভাবে আমরা সন্দেশ দিয়ে আমরা করব। সন্দেশটা আমরা দিয়ে নেবো এইভাবে হালকা করে দিয়ে, এইভাবে আমরা পুর হিসাবে সন্দেশটা ব্যবহার করছি। এখানে যদি আপনারা নারকেলের ছেই দিয়ে করেন সেটিও করে নিতে পারবেন। ভেতরে আমরা পাটিসাপটাগুলো এইভাবে করে নেব। তারপরে এইভাবে আমরা তেলটি আগে ব্রাশ করে নিলাম। নিয়ে এবার ব্যাটারটা আমরা দিয়ে দেবো। অল্প করে ছোট করে আমরা বানাচ্ছি, যেহেতু আমাদের এটা চকলেট হবে। এ আপনার হাত দিয়ে উঠিয়ে নেবেন কিংবা প্যাচুলা খুন্তির সাহায্যে আপনারা করে নিতে পারেন। এভাবে আমরা সবকটি পিঠে তৈরি করে নিলাম। এবার এই পিঠেগুলো তৈরি করে আমরা রেখে দেবো একটু ফ্রিজের মধ্যে, ঘন্টা 2-3 ফ্রিজের মধ্যে আমরা আগে ঠান্ডা করে নেব। বন্ধুরা এইভাবেই আপনারা করে নেবেন। এভাবে আপনারা আগে ঠান্ডা করে নেবেন। এই যে আমাদের এই কটি আমরা করে নিলাম, এই যে এই কটি আমাদের হয়েছে, এইভাবে আমরা করে নিলাম সব কটি করে নিয়ে এবার আমরা এটিকে ফ্রিজে ঢুকিয়ে দেখে ফ্রিজের মধ্যে আমরা এইভাবে এগুলোকে ঢুকিয়ে রাখবো। 2-3 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা আজকে আমি চকলেট পাটিসাপটা করে দেখাবো। তার জন্য আমি এই যে বাজার থেকে দুটি ডেয়ারি মিল্ক 20 টাকার চকলেট ডেয়ারি মিল্ক কিনে নিয়ে এসেছি। এবার এই চকলেটটিকে প্রথমে আমরা মেল্ট করে নেব। মেল্ট করে তারপরে আমরা পাটিসাপটাগুলি তৈরি করব। তাহলে চলুন আগে আমরা এই চকলেটটাকে মেল্ট করে নিই। বন্ধুরা দেখেন জলটি আমাদের ফুটা শুরু হয়েছে। এবার আমরা এই কাঁচের পাত্রটি বসাবো। কাঁচের পাত্রটি বসাবো এর উপরে, এই কাঁচের পাত্রটি বসাবো আমরা। এবার এর মধ্যে আমরা চকলেটগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা চকলেটগুলো দিয়ে দেবো ভেঙে। এই দুটি চকলেট আমি দিয়ে দিলাম। এই যে ক্যাডবেরি গোলাটা আমরা এর মধ্যে ঢেলে দেবো চকলেটটা। আমাদের এরকম হয়েছে দেখেন। এবার এই যে আমাদের পাটিসাপটাগুলো এবার এর মধ্যে একটা করে আমরা এভাবে দিয়ে ডুবিয়ে নেব। ডুবিয়ে আমরা তুলে রাখবো। এভাবে আপনারা চকলেটগুলো তুলে রেখে দেবেন মাখিয়ে। এভাবে সবকটি আমরা এভাবে মাখিয়ে ডিপ করে নেব চকলেটে। বন্ধুরা এইভাবে আপনারা করে নেবেন সুন্দরভাবে। এই একটি নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে আগে মনে হয় ইউটিউবে কেউ আপনাদের এটি দেখায়নি। এইভাবে আপনারা চকলেট পাটিসাপটা খুব সুন্দরভাবে তৈরি করে নেবেন। এই পাটিসাপটিটি বাচ্চাদের খুবই প্রিয়। এভাবে আপনারা সবকটি পাটিসাপটা এভাবে আপনারা ডিপ করে নেবেন। এবার এইগুলো ডিপ করে আমরা এই পাটিসাপটাগুলোকে আমরা ফ্রিজে রেখে দেবো আবার ঘন্টা 2। তাহলে আবার এখান থেকে আমরা এটা দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে পাটিসাপটাটি। যেরকম আমাদের চকলেট যেরকম কেনা হয় সেরকমই হয়ে যাবে।
তাই এর জন্যে আগে আমরা এইটাকে একটু গার্নিশ করে নেব। এই জন্যে এই গার্নিশটি করব। এভাবে যেটুকু আমাদের চকলেটগুলো আছে ওপর দিয়ে আমরা একটু দিয়ে দেব। সব করে দিয়ে দেওয়া হলো। এবার এর ওপর দিয়ে একটু স্প্রিঙ্কেল দিয়ে দেবো। ডিজাইন হয়ে যাবে আমাদের খুব সুন্দর। এভাবে আপনারা একটু সাজিয়ে নিতে পারেন। এগুলো অপশনাল, এগুলো ইচ্ছা করলে আপনারা করতেও পারেন, নাও করতে পারেন। এভাবে আমরা স্প্রিঙ্কেল ছড়িয়ে নেব। এগুলো বাচ্চাদের খুবই পছন্দ, আমার মেয়ের খুবই পছন্দের জিনিস এগুলো। এই কেকটি, এই পিঠাটা আমার মেয়ের খুব পছন্দের, তাই আমি এই পদ্ধতিটি আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আপনারা যদি ভালো লাগে পিঠেটাই করে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাদের একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং একটি লাইক দেবেন। তাতে আমরা উৎসাহ পাবো নতুন ভিডিও, অন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেখার জন্য। এই যে আমি এই যে পিঠেগুলো তৈরি করেছি, এই দেখুন, এই যে এরকম ক্যাডবেরি পাটিসাপটা আমি তৈরি করেছি। এবার এই ক্যাডবেরি পিঠে সব পাটিসাপটাগুলো আপনারা করে নেবেন। এই যে আমার মেয়ে স্প্রিঙ্কেল দিচ্ছে, ওর খুব পছন্দের পিঠে, এটিও তৈরি করছে। এবার এটিকেই আমরা এই পিঠেটিকে ফ্রিজে রেখে দেবো, মোটামুটি 2 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে রেখে দেবো। রেখে দিলে আমাদের এই যে ক্যাডবেরিটা ভালোভাবে জমে যাবে, তখন আমরা এখান থেকে পিঠেটা খাবো। খুব সুন্দর পিঠেটা তৈরি হবে।